এসআইআর এর কাজে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির এই নির্দেশিকার পর সরব তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার। এত কম সময়ে নোটিশে এতজন অতিরিক্ত জেলা জজ কোথা থেকে পাওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যতদিনে তাদের দায়িত্ব দেওয়া হবে ততদিনে কি এসআইআর প্রক্রিয়ার সময় থাকবে, প্রশ্ন তৃণমূলের প্রাক্তন সংসদে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একটা সন্দেহ আছে সর্বভারতীয় স্তরে যে পশ্চিমবাংলার রোলটা বোধহয় শাসক দল কবজা করে নিচ্ছে, শাসক দল কবজা করে নিচ্ছে। এইরকম একটা মনোবৃত্তি না থাকলে এই টাইপের অর্ডার বের হয় না। কিন্তু এখন আর এক গণ্ডগোলে পড়বে। প্রথম কথা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কিন্তু যথেষ্ট সিনিয়র অফিসার, এডিএম এর মতন। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সাথে তারা একটু হমচম নিয়ে ঘোরে, গ্র্যাভিটি বলে বা যাই বলে। এখন এতজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা রিটায়ার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোথা থেকে পাবে এত শর্ট নোটিসে? তিনি কোথায় আছেন আমি জানি না, সবে কোর্টকে বলা হয়েছে। তাদের যতদিনে বলবৎ করা হবে, ডিউটি দেওয়া হবে, ততদিনে সময় থাকবে কিনা দেখার, এগুলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, তাদের ওপরে জজেদের ওপরে বসানো মানে অফিসিয়ালি আমি জানিয়ে দিলাম তোমার ওপর পুরোপুরি সন্দেহ আছে। তাতে জেলা প্রশাসন, তারা তো মানুষের বাবা, তারা কিভাবে নেবে জিনিসটা? এই কিরে বাবা, কোথার থেকে ধরে জজ বসিয়ে দিলাম আমার ওপর? এই এখন তাদের যদি ইয়ারও ক্ষমতা দেওয়া হয় আইনগত, তবে তাদের কার্যকলাপ আইনসঙ্গত হবে, বৈধ হবে। কিন্তু তাদের যদি বলা হয় যে তোমাদের কাছে ক্ষমতা নেই, তোমরা শুধু চেক করে একটা সই করে দাও, অন্য ইয়ারও বা এই ইয়ারও এটাকে স্ট্যাম্প মারবে, তবে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব চলে আসবে। তার মানে একটি শ্রেণী ফোড়ন কাটছে, আরেকটি শ্রেণী রান্না করছে, বলবৎ করছে। এটা ঠিক না। এই অর্ডার ভারতবর্ষে কোনোদিন দেওয়া হয়নি, দেওয়া হবে কিনা সন্দেহ। এসআইআর প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের আজ শেষ দিন। কমিশন সূত্রের খবর, যাচাইয়ের জন্য ডিএওদের কাছে রয়েছে 4,66,323 জনের নথি। পুনর্বিবেচনা বাকি রয়েছে 30 লক্ষের বেশি। 25 লক্ষ ভোটারের সম্পর্কে সিদ্ধান্ত নেননি ইআরওরা। গতকাল ডিএওদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে প্রায় সব ডিএওরাই জানিয়েছেন স্কুটিনিতে আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, এসআইআর প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের আজই শেষ দিন। একেবারেই দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিভাবে কাজ হয় এবং কত দ্রুততার সঙ্গে এই কাজটা হয় গুরুত্বপূর্ণ। তার কারণ একেবারে তুমি যে কথা বললে যে দেখো এখনো 4-5 দিন সময় লাগবে, সেটা ডিইও কিন্তু ইতিমধ্যেই গতকালের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিককে বলে দিয়েছে। তার কারণ এখনো পর্যন্ত যে ডিইওদের কাছে 4,66,323 জনের নথি রয়েছে, পুনর্বিবেচনা বাকি রয়েছে 30 লক্ষ। 25 লক্ষ ভোটারদের সম্বন্ধে ইআরও এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। অর্থাৎ 4-5 দিন যখন সময় লাগবে বলছে, তাই আজকের যে কাজ শেষ করা এবং কতটা শেষ হয় সেটা নিঃসন্দেহে বড় বিষয়। এবং আজকে একেবারে যখন শেষের দিকে পৌঁছাবে তখন কতটা কাজ আসলো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা নজর রাখা গুরুত্বপূর্ণ। তোমাদের কল্পিতা। ধন্যবাদ সুশোভন। 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশ হবে ভোটার তালিকা। তবে সেটা কি আদৌ চূড়ান্ত তালিকা হবে? কারণ কমিশনই বলছে কিছু ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি থাকলে তা পরে প্রকাশ হবে। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 28 তারিখের ফাইনাল ডেট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। সুপার চেকিংয়ে ধরা পড়ল ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের ঘটনা। ছুটির দিনে ইস্যু করা হয়েছে 1,300 শিশু বিকাশ প্রকল্পের সার্টিফিকেট। কমিশনের সুপার চেকিং চলছে, তাতে বেরিয়ে আসছে একাধিক অসঙ্গতি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, এখনো যাচাই বাকি 4,66,323 জনের নথি। পুনর্বিবেচনা বাকি 30 লক্ষের বেশি। 25 লক্ষ ভোটার সম্পর্কে সিদ্ধান্ত নেননি ইআরওরা। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জানিয়েছেন 28 তারিখে তালিকা প্রকাশ হবে। নো এসআইআর নো ভোট। কিভাবে তালিকা তৈরি করবেন, কি করবেন সেটা নির্বাচন কমিশন বুঝবেন। আর এর জন্য যদি বিলম্ব হয় তাহলে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে ঠিক সময় এসআইআর না হওয়ার জন্য।
তথ্য যাচাই অনেকটাই বাকি। তাহলে 28 তারিখ চূড়ান্ত তালিকা কিভাবে প্রকাশ হবে? শুক্রবার ডিইওদের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্য, ছেলে খেলা আর করবেন না, যতটা সম্ভব কাজ শেষ করুন। বৈঠকে প্রায় সব ডিইওরাই জানিয়েছেন স্ক্রুটিনিতে আরও 4-5 দিন সময় লাগবে। মূল সমস্যা তথ্যগত অসঙ্গতির আওতায় থাকা 1,20,00,000 ভোটার। একদিকে নির্বাচন কমিশন অপদার্থ, আরেকদিকে রাজ্য সরকার তার অফিসাররা তালগোল পাকিয়ে রেখেছে, একেবারে আইপ্যাক ঠাইপ্যাক লাগিয়ে তালগোল পাকিয়ে দিয়েছে। চূড়ান্ত তালিকা, তারপর সাপ্লিমেন্টারি তালিকা, 2 তালিকা প্রকাশের পর কি ভোটের দিনক্ষণ ঘোষণা হবে? বিধানসভা নির্বাচন সঠিক সময় যখন হবে তার আগে এই লিস্ট প্রকাশ করা, এই প্রশ্নটা আপাতত সব মহলে। ক্যামেরা কুণাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।